রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ বললেন আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। যখন আল্লাহু আকবার। পান্না ভাই এটি আসেন, ভাই আসেনি, পান্না লাগানি দেখিচ্ছি। মার হাবা দৈর ভাই, দোয়া করুন ভাই, দেন মার হাবা। আমাদের সম্মানিত আমাদের এমপি নমিনি আলহাজ মাওলানা দবিবুর রহমান ভাই 5,000 টাকা ধরে এখন মার হাবা, লিল্লাহে তাকবীর। ভাই শোনেন, এমপি যদি আল্লাহ বানায় এই মাঠ পর্যন্ত গাড়ি আসার মতো রাস্তা করে দেওয়া লাগবে। কি কথা, কি কিচ্ছু চাই না, খালি এই রাস্তা করা দরকার। গ্রামের মানুষ জমি দিবি না রাস্তা করার জন্য? আলহামদুলিল্লাহ, তাহলে তো কাজই হয়ে গেল। শোনেন, আল্লাহ তাআলা বলছেন যে আমি এই পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই। যখন আল্লাহু আকবার। তখন ফেরেশতারা কি বলছিল যে আল্লাহ এই জাতিকে সৃষ্টি করেন না, এরা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা মারামারি করবে, রক্তপাত করবে, এরা ঈমান আনবে না, নবীদেরকে হত্যা করবে, এরা আল্লাহ রসুল বিরোধী সব কাজ করবে, সৃষ্টি করেন না আল্লাহ। তখন আল্লাহ দেখলে যে বাপ্পরে আমি সৃষ্টি করব খলিফা, আর এরা এত ফিরিস্তি দেওয়ার কারণ। আল্লাহ রাগ করে বললেন শাট আপ, স্টপ ইওর মাউথ, ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমার মুখ বন্ধ করো, আমি জানি তোমরা যেটা বলবে আমি আল্লাহ আগে থেকেই জানি। ফেরেশতা এই কথা বলবে না, আল্লাহ আগে জানে না? আপনার আগামীকাল কে কি করবেন আল্লাহ জানে না? কেউ করছেন ধান কাটে 8 দিন হচ্ছে বমু, কেউ করছে জমিতে ওষুধ দেবো, সরষের সার আনা লাগবে। এই কথাগুলো কি আল্লাহ জানে না? জানে। তাহলে আল্লাহ আগাম খবর জানে। ফেরেশতারা যখন ওই কথা বলবে এটা কোনো আল্লাহ আগে থেকে জানে। এখন আল্লাহ বলছেন এই ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ কি জানেন? আল্লাহ বুঝাতে যাচ্ছেন আমি যে জাতিকে সৃষ্টি করব ওই জাতির ভেতরে কতকগুলি মানুষগুলিকে আমি সিলেকশন করে পৃথিবীতে পাঠিয়ে দেব, তারা আমার খলিফাতুল্লাহ, তারা হলো আল্লাহর খলিফা। আর এই খলিফা দিগকে আসমান থেকে কিতাব দিয়া আমি রব্বুল আলামিন খেলাফত দেয়া দেব। আর ওই খেলাফতের মাধ্যমে যদি আমার আইন দেয়া পৃথিবী শাসন করে, চুরি হবে না, দুর্নীতি হবে না, জানা চলবে না, ঘুষ চলবে না, অন্যায় সিন্ডিকেট চলবে না, তাম পৃথিবী শান্তিতে ভরে থাকবে। জোরে কন্যা আমার হাবা। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আসলেন। যখন আল্লাহু আকবার। কিন্তু কিতাব আসলো আসমানি কয়খানা? 104 খানা। 104 সহিফা কিতাব আছে আল্লাহর তরফ থেকে। এই 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরের কাছে এই প্রত্যেকটা কিতাবে একটা আয়াত আল্লাহ নাযিল করেছেন। প্রত্যেকটা কিতাবে এই একটা আয়াত, আর একটা জায়গাতে আর এক আয়াত, এই 2 আয়াত প্রত্যেকটা নবীর উপর নাযিল হয়েছে। তারই 1 নাম্বার হলো কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বললেন হে আদম বংশধর পৃথিবীতে নেমে যাও, মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে, ফামান তাবিয়া যদি ইতাত করতে পারো, ফালা খাউফুন তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অফিস আদালত, কোর্ট কাছারি, পরিবার নীতি, যুদ্ধ নীতি, রাজনীতি, যত পররাষ্ট্র নীতি আছে, ব্যবসা বাণিজ্য, ইবাদতগুলি আছে, কারো কাছে তোমাদের ধার করার প্রয়োজন হবে না, সব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিছি। আর যদি তোমরা আমার এই ইতাত না করো, ওই কিতাব সহিফার যদি তোমরা ইতাত না করো, আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা
উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আমার আনুগত্য করবে না, আমি আমার কথাগুলি যারা মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, তাদেরকে জাহান্নামের আগুনের সাথী সঙ্গী বানানো হবে। নাউযুবিল্লাহ। তাহলে এই দুটা আয়াতের এক কথাই উত্তর, কোরআন মানলে জান্নাতি, না মানলে জোরে কোন, কোরআন মানলে না মানলে। তাহলে আমরা কি বাংলাদেশে কোরআন মানতে পারছি? দাড়ি টুপি জুব্বা ইমান রোজা নামাজ সব আছে, কিন্তু আল্লাহর আইন মানা, সেই দিন তো এই দেশে শান্তি নেই। এখন যাই যা করে, কেউ তবলিগ করে, কেউ পীরের জাকের, কেউ জামাত, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কোনো বাধা নেই, কাউকে আমরা খাটো করবো না। খালি জাগা আনা মিচ্ছর সরে বার করে, খালি ওটা আল্লাহর আইনের কথা না মানে লিলি, ওই জান্নাতের দেবে। তুই মুঠি মানবু, খালি আল্লাহর আইনের কথা বলে চোখ গরম করবা রে, কয় কি রে কথা কনে রে, হ্যাঁ? তাহলে আল্লাহর আইনের কথা শুনে তাই রাগ করবি? তাহলে আল্লাহর জান্নাত ছাড়া দেওয়ার কেউ আছে? দিবি? জান্নাতের মালিক কে? দেওয়ার মালিক কে? আর পাওয়ার মালিক কারা? তে আল্লাহর কাম না করলে কুলি পাবেন? এই কথা কন। তাহলে আমরা কি আল্লাহর কাজ করতে রাজি আছি? আমি বক্তৃতা 2 MG থেকে শুরু করে 700 পরিমাণে এমজিদ নিয়ে যাবো, জান্নাতের দরজা নিয়ে যাবো, ইচ্ছা করলে ঢুকতে পারেন, না হলে বাইরে হয়ে যাওয়ার পারেন। আমাকে আল্লাহ দারোগা করে বানাই, নবী কথা তোমাকে দারোগা করে বানায়নি। আমার কাজ, আমার কথা তুমি খালি মানুষকে পৌঁছে দিবে। ওর যদি বিবেক থাকে বুঝবি, আমল করবি, অক জান্নাতের দেবো। যদি হেমাজুরি করে লোক করে থাকে, অক সায়স্তা করার বুদ্ধি আমার হাতত আছে। আল্লাহ কোরআনে বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলছেন সূরা তোহার 124 নম্বর আয়াতে, যারা আমার কোরআনের নসিহত শুনলে কিন্তু মুখটা বুকটা অ্যাবাউট টান করে বিপরীত মুখে চললে, কোরআন বলছে ডানে চলো, আমি নিজেই বিবেক হারায়া বামে চললাম। এইভাবেই যদি পৃথিবীর মানুষ যদি চলে, তাহলে দুনিয়াটা সংকীর্ণ হয়ে যায়। এই যে কত মন্ত্রী সরকার 16 বছর শাসন করলে না ভাই, দেখেন আল্লাহর আনুগত্য না করে, আল্লাহর ইসলামের পক্ষে না থেকে, এখন ওই সালমান এফ রহমান, আনিসুল হক, বড় বড় নেতা ইনু টিনু যারা পলক টলক জেলখানার মধ্যে নেয়, আমরাও কোনো 16 বছর জেল খাটছি। আমাকে আল্লাহর আইনের পক্ষে কাজ না করার কারণে আল্লাহ ওটি তুলে আমাকে পেলা দিয়েছে যে তুই শক্তি থেকে করলু নেগে, সেদিন দুনিয়ার থেকে ঢুকে এলে এমন দেখা থতে কাজ হয়ে শুয়ে থাকা লেগেছে। কথা কোনে বারে? তাহলে ওই কাজ আবার এরা হচ্ছে। তার মানে কি, যাই যখন আল্লাহর আনুগত্য করবে না, তাকে আল্লাহ সংকীর্ণ করে দিবি। বাড়ি গাড়ি আঁটিচ্ছে না জাগা, অথচ তাদের জেলখানা শুয়ে মরছে। সেদিনকে ফেসবুকে দিয়েছে যে আনিসুল হক আর হচ্ছে সালমান এফ রহমান জেলখানার মধ্যে মারামারি লেগেছে। আমি কোনো বাবুরি মারামারি কী কারণে লাগতে পারে? তখন বুড়ো মানুষ মারামারি লাগলো, তখন চিন্তা করল ঠিকই বোধহয় সালমান এফ রহমান কথে যে তুই আসল আইনমন্ত্রী, খালি বেআইনি কাম করছু। কথা বলে পারে কে ভাই, কি তুই আসল আইনমন্ত্রী? আরে ভোট দিয়া ভালো করে তুই শাসন করে ভোট মানুষ দিল না, আমরা বাড়ির ওষুধের কোম্পানি ভ্যাকসিন করে চালানো নি, জার্মানিতে বউ চললে শুয়ে থাকলো নি, তুই এই কামটা করাতে এলে কি হলো রে? একে মারছে বলে সর আনিছিল। এটা তো দুনিয়ার স্বার্থে সংকীর্ণ। আবার আল্লাহ বলছেন কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠান হবে। যারা আল্লাহর আনুগত্য করবে না, কোরআন শোনার পর বাঁয়ে চলবি, ডানে যাবে না, আল্লাহ বলছেন তাদেরকে অন্ধ করে উঠানো হবে। কিয়ামতের দিন আল্লাহ বলবে, সূরা কফ 26 পারা আছে, আল কিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ মুতাদিম মুরিম মান্নাইল লিল খয়র ইলাহান আখার। এইভাবে 5টা দোষের কথা আল্লাহ বলছেন। এই 5টা দোষ যাদের থাকবে, এ আমার ফেরেশতারা হাসরের ময়দান থেকে এদেরকে বাঁচে বাঁচে নিয়ে দাও, দোজখত ফেলে দাও। এত মানুষের বিচার করার আমার টাইম নাই, এত মানুষের বিচার হবে তাই? তখন ফেরেশতারা কইবে, আল্লাহ তুমি কাক কাক জাহান্নাম দেবে তুমি জানো, আমরা তো চিনি না, কাক কাক ধরে লেতা মকবে, ওরা তো খেপে দেবি। তখন আল্লাহ কবি যারা যারা কানা আছে অন্ধ,
মুরগিও বুঝতে পারছি রে মরদে আছে রে এতক্ষণকে ফুট করে হাসলো মরদ আছে এই মানুষটা যেদিন বিয়ে করবার গেছিল ওই শালি টালি যেগুলো আসছিল জানলা দিয়ে দেখেছি কি রে আপার বর কি জুয়ান রে হ্যাঁ কতক্ষণ কি এরিপুর আর ওই বাদশাহ আকবরের টুপি ছিল মাথার আরো 1 হাত উঁচু হবে বরযাত্রীর মধ্যে সবচেয়ে লম্বা মানুষ ছিল এই বর শালিরা খালা শরীরের দিকে খুশি গাছ বু তোর বিটি সেই বর হাতে বু সেই বর এখন লুসিয়া লেগে গেছে কিন্তু তাও মুখ হাসি আছে কারণ কি কোরআন শুনে আল্লাহ ইমান বাড়িয়ে দিয়েছে আল্লাহু আকবার কিয়ামতের দিন ওই লোকের মুখে হাসি ফুটবে যে লোক আল্লাহর কথা শুনলো আল্লাহর পথে চললো ডানে চললো এই লোকগুলি কিয়ামতের দিন জান্নাতে যাবে যখন আল্লাহু আকবার কারা কারা ডান দিকে থাকতে চান দু হাত তুলে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর ডানে থাকলে কে ডানে যাওয়ার পারবেন কেউ যদি কয় আল্লাহ তুই প্লেনের মৃত্যু দে আল্লাহ তাজ্জত পরে খালি ওই মোনাজাত করেছি তখন আল্লাহ কইছে আমি তো বেকায়দাত পড়ে গেল রে ই ভ্যানত চড়ে ঘরে সারাদিন আমি মৃত্যু চাচ্ছি কোনটি এর কি দোয়ার সাথে মিলবি ভাই কাম তুই যদি প্লেনের চড়ে মরবার চাস তাহলে প্লেনের অনবর্ত চড়ে থাকা লাগবে তা আমি যদি ইমান নিয়ে মরবার চাই তাহলে ইমানের উপর চলা লাগবে ইমানের উপর চলবে না আল্লাহ রাস্তা চলবে না খালি করছে আল্লাহ কেউ যেন দেখবেন না পায় আমি যেন আগে জান্নাতে যা বসে থাকি তোর বাটাম ফাটাবি মুসলিম আমি সৈনিক আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তোলো ধ্বনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান দুর্গন মারহাবা যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির বেঈমান দুর্গন আল্লাহু আকবার দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার পাপি দুনিয়া ভেঙ্গে কররে চুরমার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত 300 বছর ধরে এদেশে ইসলাম কায়েম না থাকার কারণে